মেয়েটা আমার সামনে এসে পিস্তল পেছনে রেখে বলল, আমাকে তোর পছন্দ হয়? এবার আমি ঘাবড়ে গিয়ে বললাম, জি আপু, এসব আপনি কি বলছেন? মেয়েটা এবার বড় চোখে তাকিয়ে বলল, আমাকে তোর পছন্দ হয় নাকি তাই বল। এত কিছু আমি তোর কাছে জানতে চেয়েছি। কি এক প্যারায় পড়লাম আজকে আমি। কি আর করার, তবে একটু পেঁচিয়ে উত্তর দিলাম, আপনার মতো মেয়েকে আবার কে পছন্দ করবে না বলেন? দেখতে শুনতে তো একদম পরীর মতো, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে লাল টিপ, দেখতে একদম ঝাক্কাস লাগছে। মেয়েটা এবার আমার আরো একটু কাছে এসে বলল, তাহলে এখন আই লাভ ইউ বল। এবার আমি একটু পিছিয়ে গিয়ে বললাম, দেখেন আপু, আমাকে প্লিজ বিরক্ত করবেন না, এমনি এক টেনশনে আছি। মেয়েটা এবার পেছন থেকে পিস্তল বের করে বলল, এটা তো ভালো করেই চিনিস, এখন তুই আমাকে লাভ ইউ বল। যেই মেয়েটাকে আমি কিছু বলতে যাব তখন দেখি আমার সামনে দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছে। এবার আমি একটু নিজেকে আড়াল করতে চেষ্টা করলাম। মনের ভেতরে আলাদা একটা ভয় জাগলো। যেই হেঁটে চলে যাব তখন মেয়েটা আমার হাত ধরে বলল, কোথাও যেতে হবে না, আর পুলিশকে এত ভয় পেতে হবে না, ওরা তোমার কিছুই করবে না, আর তোমাকে আমার বাবাই এখানে পাঠিয়েছে। আমি এবার অবাক হয়ে বললাম, তার মানে ওই মুরব্বী আঙ্কেল কি তোমার বাবা? মেয়েটা বলল, উনি আমার বাবা হন। আমি বললাম, কিন্তু সে না হয় বুঝলাম, তবে আপনার বাবা যে জেলে আছে, যিনি আমাকে জেলে বসে বের করে দিলেন, তিনি চাইলে সবকিছু করতে পারে, কিন্তু তিনি জেলে কেন? কাহিনী কিছুই বুঝলাম না। মেয়েটা এবার মন খারাপ করে বলল, সে অনেক কথা, পরে একদিন বলবনি। মেয়েটা এবার আমার কাঁধের উপর হাত রেখে বলল, তা তোর নাম কি? মেয়েটার হাত সরিয়ে বললাম, জি, আমার নাম রনি। আর আমার কাজ কি? মেয়েটা বলল, তোর কাজ কি সেটা তো বুঝিয়েই দিব। আর শোন, আমার নাম মুক্তা, তুই যা ইচ্ছা বলে ডাকতে পারিস। এখন আমার সাথে আয়। মুক্তার সাথে যেতে যেতে প্রশ্ন করলাম, আপনাকে দেখলে কেমন যেন ছেলে ছেলে লাগে, সবকিছু একদম ছেলেদের মতোই। মুক্তা এবার আমার হাত ধরে বলল, ঠিক আছে, তুই যেহেতু বললি আমার সবকিছু ছেলের মতোই, তাহলে চল আমরা দুইজন মিলে একদিন এক বিছানায় থাকি। ছেলে ছেলে তো একসাথে এক বিছানায় থাকাই যায়, কি বলিস তুই? আমি এবার মুখে হাত দিয়ে বললাম, আপনার মুখে দেখি কিছুই আটকায় না, আমি অজানা একটা ছেলে, আর আমার সাথে এসব বলছেন? যদি আমি আপনার এসব কথা শুনে? মেয়েটা বলল, গরম হয়ে যাবি নাকি? সমস্যা নেই, আমার কাছে ঠান্ডা করার ঔষধ আছে। আমি আর কিছুই বললাম না। এই মেয়ের মাথায় ছিট আছে নাকি ওসব করে বেড়াই কে জানে। হঠাৎ করে মুক্তা বলা শুরু করলো, আজকে বিকালে তোরে যদি পছন্দ হয় নিয়ে যাওয়া হবে, আর বাবা যেহেতু এত কষ্ট করে তোকে বের করলো, আমি মনে করি তুই তার আশা বিফলে যেতে দিবি না। আমি বললাম, সে পরে দেখা যাবে, কিন্তু আমার কাজটা কি? মুক্তা বলল, আগে সেই বাড়ির ভেতরে যা, পরে বলবো তোর কি করতে হবে। যেতে যেতে আমাকে একটা রুমের ভেতরে নিয়ে গেল। দরজা বন্ধ করে আমাকে পুরাতন কিছু কাপড় দিয়ে বলল, রেডি হয়ে নে, আর যা কিছু করতে হবে তোর এখন একাই করতে হবে। যদি বুদ্ধি খাটিয়ে উনাকে রাজি করাতে পারিস তাহলে মনে করব তুই সবকিছু পারবি। আমি আমার মতো রেডি হয়ে নিলাম। পুরাতন কাপড় দিল যাতে আমাকে দেখে গরিব গরিব মনে হয়। মুক্তা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, সত্যি তুই অনেক মায়াবী একজন ছেলে, আমার তোকে দেখেই প্রেম করতে ইচ্ছে করছে। তবে আমার সাথে প্রেম করে তুই কিছুই পাবি না, কারণ আমি ব্যবহারিত। তুই চাইলে। আমি বললাম, প্লিজ আপনি আর কিছু বলবেন না, নিজেকে নোংরা মনে করেন দেখে সবাই নোংরা না, এখনো সময় আছে, ভালো হয়ে যান। মুক্তা বলল, এই চুপ কর, তোকে আমি এত কথা বলতে বলেছি? আমার বাবার টাকা আছে, আমি যা ইচ্ছা তাই করব। এই সময়টাই তো এনজয় করার সময়, আর আমি সবকিছু সরাসরি বলতে পছন্দ করি। আর আমার সম্পর্কে যে এত খারাপ কথা বললি, যেই মেয়েটা তলে তলে টেম্পু চালায় তাদের কিছু বলবি না? ধুর, আমি কার সাথে এত কথা বলছি? রেগে মেগে রুম থেকে বের হতে হতে বললাম, আপনার সময়ের কোনো দাম নেই, কিন্তু আমার সময়ের দাম আছে। এখন আমাকে বলেন আমার কি করতে হবে? এবার মুক্তা আমার সামনে এসে বলল, আয় আমার সাথে। শোন, তোকে যেখানে নিয়ে যাওয়া হবে বলতে পারিস এখান থেকে মানুষ ওরা কিনে নিয়ে যায়, গেলেই তুই বুঝতে পারবি। সবার সাথে গার্ডিয়ান থাকবে, কিন্তু তুই একা থাকবি। আমি তোকে আরো অনেক কিছু বুদ্ধি দিতাম, কিন্তু তোর ব্যবহার ভালো না। আমি আর কোনো কথা বাড়ালাম না, মুক্তার পেছনে পেছনে হেঁটে যেতে লাগলাম। হঠাৎ মুক্তা বলল, এখনো সময় আছে, নিজেকে তৈরি করে নে, এভাবে ভীতু হয়ে কয়দিন বাঁচবি? বলতে পারিস আমি তোকে এসব কথা কেন বলছি? হঠাৎ করে মুক্তা দাঁড়িয়ে মন খারাপ করে বলল, জানিস আমারও খুব কষ্ট লাগলো, তোর সামনে ওরা তোর মাকে খুন করেছে, আমি চাইলেই ওদের মেরে ফেলতে পারবো, কিন্তু আমি কেন এসব করতে যাব? তুই আমার কে? যদি পারিস নিজে নিজে কিছু করে নে। এবার আমি হাসতে হাসতে বললাম, ওদের মৃত্যু হবে, তবে মৃত্যুটা ওরাই আমার কাছে চাইবে। আর ঠিকই তো, আপনি আমার কে? আর কিছু বললাম না, চুপচাপ হাঁটতে লাগলাম। হঠাৎ একটা জায়গায় এসে মুক্তা থেমে গিয়ে বলল, ওইখানে অনেক মানুষ দেখা যাচ্ছে না? ওখানে গিয়ে একপাশে দাঁড়া, একজন মুরব্বী আসবে, যাকে দেখে একদম রাজা রাজা মনে হবে। তিনি যাকে পছন্দ করবে সে হবে তার বাড়ির চাকর। এই বলে মুক্তাও আমার সামনে থেকে চলে গেল। মুক্তার কথা মতো আমি গিয়ে এক কোনায় দাঁড়ালাম।
এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। মানুষ যেভাবে গরু কেনা বেচা করে না, ঠিক তেমন করেই মনে হচ্ছে এখানে আজকে গরুর পরিবর্তে মানুষ বিক্রি হবে। শালা, কোথায় এসে ফেসে গেছি, সবকিছুই আজব মনে হচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একজন মুরব্বী হেঁটে সামনে আসতে লাগলো। তার পরনের পোশাক দেখে মনে হচ্ছে তিনি আজকে এখানে একজনকে কিনে নিয়ে যাবে। তবে আমি পুরোই বোকা হয়ে গেছি। ওই মুরব্বীর পাশে মুক্তাও হেঁটে হেঁটে আসছে। একটা মানুষের যে এত পাওয়ার থাকতে পারে, আজকে আমি তাকে না দেখলে বুঝতেই পারতাম না। মুরব্বী ঘুরে ঘুরে এক এক করে সবকিছুই দেখতে লাগলো। ধীরে ধীরে আমার কাছে আসতেই মুক্তা মুরব্বীর কানের কাছে কি জানি বলল। অমনেই মুরব্বী আমাকে ডাক দিল। আমি যেই সামনে যাব তখন একটা পুলিশ এসে আমার সম্পূর্ণ বডি চেক করলো। পরে মুক্তা আমাকে উদ্দেশ্য করে বলল, এখানে কি তুমি একাই আসছো? এবার আমি মাথা নিচু করে বললাম, জি ম্যাম। এবার মুরব্বী আমার দিকে তাকিয়ে বলল, এখানে সবাই তাদের মা বাবাকে নিয়ে আসছে, আর তুমি এখানে একা আসলে কেন? এর মানে কি? তুমি কি কোনো নিয়ম কানুন জানো না? এবার আমি মাথা নিচু করে বললাম, আসলে স্যার, আমার মা বাবা বেঁচে নেই। আমি ছোট থেকে এতিমখানায় বড় হয়েছি। আর আজকে শুনলাম এখানে আপনার বাসায় নাকি চাকর নেওয়া হবে। তাই মনে করলাম যদি আমি একটা সুযোগ পাই তাহলে থাকার মতো একটা জায়গা পেয়ে যাব। আমাকে কিছুই দিতে হবে না স্যার, আপনার বাসায় কাজ করব, শুধু 3 বেলায় খাবার দিবেন, আর কিছু লাগবে না। আমার কথা শুনে তিনি কিছু একটা চিন্তা করে মুক্তাকে বলল, কি বলো তুমি মা? মুক্তাকে মা ডাকতে শুনে আমি পুরোই বোকা হয়ে গেলাম। তাহলে এই মেয়ে কি বিশ্ব সুন্দরী? আরে না না, এটা কখনো হতে পারে না। কিন্তু আমার তো কিছুই মাথায় ঢুকছে না, ওরা আসলে আমার সাথে কি করতে চাইছে। হঠাৎ করে মুরব্বী মাথা থেকে টুপিটা খুলে সবাইকে যেতে বলে পুলিশকে বলল আমাকে নিয়ে আসতে। পুলিশ আমার কাছে এসে আমার হাত পা চোখ বেঁধে গাড়িতে তুলে নিল। ভয়ে আমার কলিজার পানি শুকিয়ে গেছে। ওরা আমার সাথে চালাকি করতে চাইছে না তো? তাহলে আমি আবারও বোকার মতো কাজ করলাম নাকি?